पश्चिम बंगाल की राजधानी कोलकाता के ब्रिगेड पैरेड मैदान में गीता जयंती के दूसरे दिन रविवार को 1 लाख से अधिक लोगों ने गीता का पाठ किया। इस दौरान द्वारका पीठ के शंकराचार्य सदानंद सरस्वती के साथ हजारों साधु संत भी मौजूद रहे। कवि नजरुल के लिखे हुए गीत हे पार्थ साथी बजाओ बजाओ के गायन के बाद मैदान में मौजूद करीब 70,000 महिलाओं ने शंख ध्वनि की और करीब 60,000 लोगों ने साथ मिलकर गीत गाए। इसके बाद गीता पाठ की शुरुआत हुई। इस दौरान राष्ट्रीय स्वयंसेवक संघ से संबंध सरकार भारती के कार्यकर्ताओं ने संस्कृत प्रस्तुति दी। मैदान में मौजूद लोगों ने बताया कि कोलकाता में इस तरह का नजारा पहले कभी देखने को नहीं मिला। जग भगवादारी हजारों लोग एक साथ बैठे हैं और गीता पाठ कर रहे हैं। कार्यक्रम में दक्षिण दिनाजपुर के सांसद सुकांत मजूमदार, सांसद लॉकेट चैटर्जी, अग्निमित्रा पाल, एस आलूवालिया व अन्य उपस्थित थे। स्वामी विवेकानंद, श्री अरविंद, ठाकुर श्री रामकृष्ण এই সমস্ত মহাপুরুষরা এই ভারতকে জাগিয়েছিলেন। এর চেয়ে প্রতিভাবান লোক এসেছেন কিন্তু জাগাতে পারেননি। তো যখন ভারতের প্রাণ শক্তি আমাদের ধর্মের সংস্কৃতিতে আছে, সেখানে যখন টান দেওয়া হবে, সেখানে যখন আওয়াজ পৌঁছাবে, তখন হিন্দু সমাজ জাগবে, তখন দেশ জাগবে। তো সেই সময় এসে গেছে বাংলাকে জাগাবার। এভাবে আগ্রহ হয়েছিল, এখানে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, আবার সাধু সন্তরা হাতে নিয়ে নিয়েছেন দায়িত্ব, আবার বাংলা জাগবে, সার্বিক জাগরণ হবে। বছর পরে পেরোলেই রাম মন্দিরের উদ্বোধন, তারপরেই একদম দামা হয়ে যাবে। কিন্তু এই যে আজকের যে জাগরণ, প্রধানমন্ত্রী যে অনুপস্থিতি এবং সাধারণ মানুষ বলছে যে মোদীজি আসবে, এই যে বিষয়টা স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা গেছিলেন, ভাষণ দিয়েছিলেন, তাকে কেউ স্বীকৃতি দেয়নি, কিন্তু সারা দুনিয়াতে তিনি ভারতীয় পরম্পরা সংস্কৃতির বার্তা দিয়েছিলেন। এখানেও একটা প্রয়াস শুরু হয়েছে, সাধু সন্তরা সামনে এসছেন, শঙ্করাচার্য এসছেন, পুরীর দৈতাপতি এসছেন, প্রধানমন্ত্রীকে আহ্বান করা হয়েছিল, উনি আসতে পারেননি, কিন্তু সাধু সন্তরা নেতৃত্ব দিচ্ছেন, তারা সময় তাদেরকে বিশ্বাস করে, আর সেখান থেকে বাংলার নবজাগরণ হবে। এখানে সাধু সন্তরা আছেন, আমাদের ভক্তরা আছেন, পুলিশের কাজ কি আছে? যেখানে চোর ডাকাত যায় সেখানে পুলিশ যায়, যেখানে সৎ লোকেদের সাধু সন্তদের পুলিশের দরকার নেই, আমাদের ভলেন্টিয়ার। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।